আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি ডায়লগ নিয়ে আলোচনা করব। ডায়লগটির টপিক হচ্ছে বাইং শুজ, মানে জুতা ক্রয় এ সম্পর্কিত কথোপকথন। ওকে, তো ডায়লগের মূল আলোচনা শুরু করার আগে আমি ডায়লগের কোশ্চেন সম্পর্কে একটু আলোচনা করতে চাই। পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কিন্তু আগে বুঝে ডায়লগ লিখতে হবে। ওকে, তো চলো একটু কোশ্চেন দেখে নিই কীভাবে এই ডায়লগটা আসতে পারে এরকমভাবে: রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান অফ এ শপ অ্যাবাউট বাইং এ পেয়ার অফ শুজ। বাইং এ পেয়ার অফ শুজ, পেয়ার মানে কি জোড়া, আর শুজ মানে কি জুতা। হ্যাঁ, এক জোড়া জুতা ক্রয়ের জন্য, তাই না? এরকম সম্পর্কে। তাহলে রাইট এ ডায়লগ, একটি কথোপকথন লিখো বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান, তুমি এবং বিক্রেতার মধ্যে, অফ এ শপ, একটি দোকানে, কি সম্পর্কিত? অ্যাবাউট বাইং এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা ক্রয় সম্পর্কে। আবার সাপোজ দিয়েও আসতে পারে। দেখো সাপোজ দিয়ে কিভাবে হবে: সাপোজ ইউ আর রনি অথবা লতা। হ্যাঁ, ধরো বা মনে করো ইউ আর, তুমি হও রনি বা লতা। ইউ আর অ্যাট দ্য শু শপ, ইউ আর অ্যাট দ্য শু শপ, এখন তুমি একটা জুতার দোকানে। টু বাই এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা কেনার জন্য। নাও রাইট এ ডায়লগ, এখন একটি ডায়লগ লিখো বিটুইন ইউ অ্যান্ড দ্য সেলসম্যান, তুমি এবং একজন বিক্রেতার মধ্যে, অফ দ্য শপ, হ্যাঁ ওই দোকানের, অ্যাবাউট বাইং এ পেয়ার অফ শুজ, একজোড়া জুতা ক্রয় সম্পর্কিত। ওকে, এভাবেও আসতে পারে। কিন্তু সাপোজের নাম কিন্তু এটা থাকবে না, যে কোনো নাম দিতে পারে। পরীক্ষায় কিন্তু সাধারণত সাপোজ দিয়েই আসে। ওকে, আশা করি কোশ্চেনটা যেভাবে আসবে তোমরা বুঝতে পেরেছো। এখন আমি মূল আলোচনায় চলে যাব। চলো মূল আলোচনাটা একটু দেখে নিই। সেটা হচ্ছে, যেহেতু ইউ এবং সেলসম্যানের মধ্যে কথোপকথন, কোশ্চেন অনুযায়ী আমি ইউ মানে কি তুমি, মাই সেলফ আর সেলসম্যান দুজনের এখানে নাম লিখেছি, মাই সেলফ এবং সেলসম্যান। তাহলে মাই সেলফ আমি শুরু করব, হ্যালো হাউ আর ইউ। সেলসম্যান বলতেছে হাই, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি। মাই সেলফ আমি বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। সেলসম্যান বলতেছে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি স্যার। মাই সেলফ আমি বলতেছি আই ওয়ান্ট টু বাই এ পেয়ার অফ শুজ, আই ওয়ান্ট মানে কি চাওয়া, টু বাই কিনতে, এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা কিনতে চাই। ডু ইউ হ্যাভ গুড শুজ হেয়ার, এখানে কি ভালো জুতা আছে? ডু ইউ হ্যাভ, বা তোমার কাছে কি ভালো জুতা আছে? ডু ইউ হ্যাভ গুড শুজ হেয়ার, তোমার এখানে কি ভালো জুতা আছে? সেলসম্যান বলতেছে ইয়েস, হ্যাঁ। উই হ্যাভ ভেরি গুড কোয়ালিটি শুজ হেয়ার, তাহলে উই হ্যাভ আমাদের আছে, উই মানে কি আমাদের, উই হ্যাভ ভেরি গুড খুব ভালো কোয়ালিটি, হ্যাঁ মানসম্মত, শুজ হেয়ার এখানে আছে। মাই সেলফ আমি বলতেছি ও দ্যাটস গুড, খুব ভালো। সেলসম্যান বলতেছে ক্যান আই শো ইউ দোজ শুজ, ক্যান আই শো ইউ দোজ শুজ, আমি কি ওই জুতাগুলো আপনাকে দেখাতে পারি? মাই সেলফ আমি বলতেছি ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ইউ ক্যান শো, তুমি দেখাতে পারো। সেলসম্যান বলতেছে স্যার প্লিজ সি দোজ, হ্যাঁ দয়া করে এগুলো দেখেন। মাই সেলফ আমি বলতেছি ক্যান ইউ ইনশিওর টু মি, তুমি কি আমাকে নিশ্চিত করে বলতে পারো দ্যাট, যে দোজ আর জেনুইন লেদার, হ্যাঁ এই চামড়াটা কি আসল, তুমি কি এটা আমাকে নিশ্চিত করতে পারো? ক্যান ইউ ইনশিওর টু মি, তুমি কি আমাকে নিশ্চিত করতে পারো দ্যাট, যে দোজ আর জেনুইন লেদার, এই চামড়াটা কি, এই চামড়াগুলো কি আসল? সেলসম্যান বলতেছে হোয়াই নট, কেন না? উই ওয়ানলি সেল জেনুইন লেদার শুজ, উই ওয়ানলি সেল, আমরা শুধুমাত্র বিক্রি করি জেনুইন লেদার শুজ, আসল চামড়ার জুতো। মাই সেলফ আমি বলতেছি ও আই সি, হ্যাঁ আমি বুঝতে পেরেছি। দ্যাটস গুড, তা খুব ভালো। সেলসম্যান বলতেছে ইয়েস স্যার, হ্যাঁ এরকম বললো ইয়েস স্যার। মাই সেলফ আই হ্যাভ চুজেন ইট, আমি ইহা পছন্দ করেছি। প্লিজ গিভ মি দিস পেয়ার অফ মাই সাইজ, প্লিজ গিভ মি, দয়া করে আমাকে দাও, দিস পেয়ার, এই পেয়ার অফ মাই সাইজ, আমার সাইজের এই জুতার পেয়ারটা বা এক জোড়ো জুতো তুমি আমাকে দাও। সেলসম্যান বলতেছে অফকোর্স অবশ্যই, প্লিজ টেক ইট, হ্যাঁ এটা নেন, অ্যান্ড ট্রায়াল, এবং ট্রায়াল করেন, এটা চেক করে নেন,
ঠিক আছে। মাইসেলফ আমি বলতেছি ইট ইজ পারফেক্ট, ইয়া হয় ঠিক আছে, ইয়া হয় পারফেক্ট মানে যথাযথ। হাউ মাচ প্রাইস, দাম কত? সেলসম্যান বলতেছে ওনলি 900 টাকা, শুধু মানে 900 টাকা মাত্র। মাইসেলফ আমি বলতেছি ও ওকে, প্লিজ টেক দ্য প্রাইস, এই নেন দাম। তারপর সেলসম্যান বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, হ্যাঁ স্যার আপনাকে ধন্যবাদ, কাম এগেইন, আবার আসবেন। আমি তখন বলতেছি মাইসেলফ ওকে থ্যাঙ্কস, তোমাকে ধন্যবাদ। তো এইভাবে আমরা একটি জুতা কেনার জন্য, একজোড়া জুতা কেনার জন্য সেলসম্যানের সাথে কথোপকথন করতে পারি। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমার কিন্তু কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, সবশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।